ধন্যবাদ সবাইকে। আজকে যে ক্লাসটা করাবো দশমিক ভগ্নাংশের ভাগ কিভাবে করে। আমরা গতকালকে কিন্তু একটা ক্লাস করিয়েছিলাম দশমিক ভগ্নাংশের সমাধান। অনেকে কিন্তু আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অনেক কঠিন মনে হয় আসলে, এবং দশমিক ভগ্নাংশ কিভাবে ভাগ করব, কিভাবে গুণ করব, এটা অনেক কঠিন মনে হয়। তাই আজকে আমরা এটা সমাধান দেব। সহজে যাতে আমরা ভাগ করতে পারি, সহজে যাতে আমরা একটা ভগ্নাংশের সমাধান করতে পারি সেটা শেখাবো। দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই। যেমন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু এটা আসছিল। এই দেখেন, এই অঙ্কটা দেখেন, এটা হচ্ছে গত 2022 সালে ৩য় ধাপে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে এই পরীক্ষার প্রশ্ন আসছিল। এখানে হচ্ছে কি আছে, আমরা বোর্ডের দিক তাকালে আমরা সহজে বুঝতে পারবো। এখানে আছে 2 গুণ 3 গুণ 0.5, তাই না? ভাগ 1.5। দেখুন একদম সহজ অঙ্ক। গতকালকে যে বেসিকটা শিখিয়েছিলাম ওইটা যদি আপনারা ফলো করেন তাহলে দশমিকের ভাগ করা একদম সহজ। তাহলে আসি আমরা কিভাবে সমাধান সহজে করতে পারি সেটা আজকে দেখাচ্ছি। এখানে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, উপরে এবং নিচে। আমার হচ্ছে ডিজিটের দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে উপরে নিচে সমান বানাতে হবে। প্রথমে হচ্ছে এটাই ফলো করতে হবে। মানে দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে উপর নিচে সমান রাখতে হবে। ঠিক আছে? যদি কম থাকে সেটাকে আমাদের উপর নিচে সমান বানাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা প্রথমে কি খেয়াল করব? ২ গুণ ৩ গুণ ০.৫ আছে। তাহলে দশমিকের পরে একটা ডিজিট আছে। আর এই নিচেই দেখেন দশমিকের পরে একটা ডিজিট আছে। তাহলে একই আছে না? উপর নিচে একই ডিজিট। উপরেও একটা আছে, নিচেও একটা আছে। তাহলে কিন্তু এখানে আমরা মনে, মনে কি করব? তাহলে দশমিক উঠাইয়া দেব। গতকালকে যে অঙ্কটা করেছিলাম, আমরা বলেছিলাম যে উপর নিচেই কিন্তু আ দশমিকের পরে একই সংখ্যা থাকতে হবে। উপরে যদি আপনার ২ ঘর থাকে দশমিকের পরে, নিচেও কিন্তু ২ ঘর করতে হবে। সমান করতে হবে। সমান করার পরে মনে, মনে উপরের যে দশমিক আছে উপর নিচে সেটা উঠাইয়া দিতে হবে। দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? ২ আছে, ২ গুণ ৩ গুণ এখানে ০.৫ আছে। তাহলে আমরা কি করব? দশমিক উঠাইয়া দিয়ে ৫ দিব নাকি? ভাগ এখানে হচ্ছে ১.৫। তাহলে আমার দশমিক উঠে গেলে এখানে কি হবে? ১৫ নাকি? ১৫ দিছি। ঠিক আছে? এবার কি করব? এই ৩ টারে গুণ দেব। তাহলে কি হবে? ৩ দুগুণী ৬, ৫ ছক ৩০। ৩০ দিলাম, নিচে ভাগ, আর এই ১৫ আছে, এই ১৫ দিয়েছি। এখন কি করতে হবে? ১৫ দিয়ে ৩০ রে কাটাকাটি করতে হবে। ১৫ দিয়ে ৩০ এ কয়বার যায়? ১৫ দুগুণী ৩০, ২ বার। তাহলে এখানে আমার ২ অ্যান্সার। দেখুন একদম সহজ অঙ্ক। এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০২২ সালে এসেছিল। এই ধরনের অঙ্ক কিন্তু বিসিএস পরীক্ষায়ও এসে থাকে। তাহলে এখানে আমরা কি দেখি? অপশন আছে যেহেতু, এ নাম্বারে আছে ২, বি নাম্বারে আছে ৪, সি নাম্বারে আছে ১, ডি নাম্বারে আছে ৩। তাহলে এ নাম্বারে ২, তাহলে আমাদের অ্যান্সার পেয়েছি কত? ২। তাহলে এই ২ সমাধান। দেখুন এইভাবে আরেকটা অঙ্ক করাচ্ছি। একদম সহজ। আপনি যদি আমার পেজটা ফলো করেন তাহলে এখান থেকে যেভাবে আমরা গণিতের সমাধান দিয়ে থাকি এটা যদি নিয়মিত ক্লাস করেন তাহলে কিন্তু সহজে যেকোনো চাকরির পরীক্ষায় অন্ততপক্ষে গণিতে আপনারা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।